যখন হুসাইনকে একে একে 40,000 চিঠি আসলো কুফা থেকে গো। কত হাজার 40,000 চিঠি আসলো। চিঠির মধ্যে লেখা থাকে হুসাইন আসো, হুসাইন আসো, তোমার জন্য অপেক্ষা আছি। সত্য কালেমার মালা আমরা পড়ব, তোমার হাতে বায়াত গ্রহণ করব। আসো কালেমার মালা পড়ে আমি মুসলমান হব। হুসাইন কত জায়গা আছে? 1,1200 চিঠি, কোথাও আছে 1,000 চিঠি, কোথাও আছে 40,000 চিঠি এক একটা কিতাবের মধ্যে। তবে সব মতান্তরে লেখা আছে 1200 চিঠি। জোরে বলো মারহাবা। এই 1200 চিঠি আসলেন। চিঠির মধ্যে লেখে হুসাইন হুসাইন রওনা হবে রে মুসলমান। পাঠাইলেন কারে? মুসলিম বিন আকিল রে। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। মুসলিম বিন আকিল সম্পর্কের চাচা। ও মুসলমান শুনে নাও, ওখানে পাঠাইলেন। বলে মুসলিম বিন আকিল আমি যাব ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, কালেমার দাওয়ার জন্য। হুসাইন আমরা হাসানকে হারাইয়া রে সইতে পারি না। তুমি থাকো, আমি যাব কালেমার দাওয়াত দেওয়ার জন্য কুফানগর। মুসলিম বিন আকিলকে যখন পাঠানোর জন্য প্রস্তুতি হয়ে গেছে রে মুসলমান, গভীর মনোযোগ। মুসলিম বিন আকিল যখন সৈন্য নিয়ে কিছু লোক নিয়ে যখন কুফানগরে যাবে গো, কলিজার দুটি সন্তান মুহাম্মদ ইব্রাহিম দেখতে বলে বাবাজি আমরাও যাব তোমার সাথে গো বাবা। মুসলিম বিন আকিল বলে তোরা ছোট্ট মানুষ, তোদের আমি কেমনে নিব? বলে বাবা গো, ঘরের মধ্যে মা না, আমাদের কে আদর করবে, কে ভালোবাসবে, কে আমাদের যত্ন নিবে? বাবা গো আমরা যাব তোমার সাথে, আমরা যাব ইসলামের দাওয়াত দেওয়ার জন্য যাব। দুটি ভাই রওনা হয়ে গেলেন। দুই ভাইকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন। ও মুসলমান কোথায়? কুফা নগরে। কুফাবাসীরা কিন্তু ভালো ছিল, কিন্তু কুফাবাসীর ইবনে জিয়াদের তরবারির রং ভালো না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। মুসলিম বিন আকিল হাত ধরে চেয়ারের মধ্যে বসা দিলেন। বলেন এই নেন আপনার অপেক্ষায় ছিলাম। হুসাইন যেহেতু আসে না, আপনি যেহেতু আইছেন, হুসাইনের প্রতিনিধির জন্য আপনি যেহেতু আসছেন, কুফা নগরের গভর্নর আপনাকে বানায়া দিলাম, আপনার হাতে বায়াত গ্রহণ করলাম। আমার দাদু ভাইয়েরা শুনে নেন, এবার বায়াত শত শত মানুষ বায়াত গ্রহণ করতে লাগলেন। মুসলিম বিন আকিল একটা কাগজ লিখলেন, হুসাইন কুফা নগরের মানুষগুলো ভালো, আপনার অপেক্ষা আছে, আপনি চলে আসেন, আপনার হাতে বায়াত গ্রহণ করবে কুফাবাসীর লোকেরা, জলদি করে চলে আসেন। চিঠিখানা পাঠিয়ে দিলেন। এরপরে মুসলিম বিন আকিল মসজিদের মধ্যে নামাজে দাঁড়াইলেন। পিছন থেকে এসে মুসলিম বিন আকিলকে চিরবিদায় করে দিছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আজকে মসজিদুল আকসার মধ্যে মানুষকে হত্যা করে গো, ওই ইসরায়েলের জানোয়ারগুলো ও দুনিয়ার মুসলমান ফিলিস্তিনের মুসলমানদের আঘাত করে গো। ছোট ছোট মাসুম বাচ্চাগুলোর রক্তের বলি খেলা হয় গো। হাসপাতালের মধ্যে বোমা, মসজিদের মধ্যে বোমা, স্কুলের মধ্যে বোমা। ইসরায়েলের ওই পশু নরপশুরা আজকে হত্যা করে মুসলমান, ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের হত্যা করে। ও মুসলমান শুনে না, রক্ত ঝরে জমিনের মধ্যে মুসলমানদের। আর গোটা বিশ্ব চুপ করে থেকো না, মুসলমানদের গায়ের রক্ত ঝরে বাংলার জমিন থেকে চিৎকার মেরে বলো ইয়া আমার মাওলা, ইয়া আমার আল্লাহ,
মুসলমানদের রক্ত সহ্য করতে পারি না। তুমি মুসলমানদের ইজ্জত দাও, মুসলমানদের সম্মান ফিরিয়ে দাও আল্লাহ। ওই উমরের মতো একজন আল্লাহ সৈনিককে পাঠায় দাও আল্লাহ। এই জমিনের মধ্যে ফিলিস্তিনের মুসলমানদেরকে রক্ষা করার জন্য একজন বীরকে তুমি জমিনের মধ্যে পাঠিয়ে দাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগা শোনো গো, মুসলিম বিনাকিল কি দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো, মসজিদের মধ্যে হত্যা করা হলো। আজকে মুসলমানেরা জাগো 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 সুন্নি মুসলমান, এর ময়দানেতে লড়তে হবে, আর বসে থাকার সময় নাই। ও মুসলমান, মুসলিম বিনাকিল কলিজা দুটি সন্তান মোহাম্মদ ইব্রাহিম শুনতে পারলেন বাবা দুনিয়ায় নাই, জন্মের মতো বিদায় করে দিছে। দুটি ভাই কান্দার বলে আল্লাহ, এই দুনিয়ার মধ্যে বাবা নাই, মা নাই, মারে হারাইলাম, বাবার কাছে লালন পালন হইতাম, এরে আমাদেরকে আদর করে দিত আল্লাহ। আমার বাবারও দুনিয়া থেকে তুমি নিয়ে গেল, কে আমাদের আদর করবে, কে ভালোবাসবে? আমাদের ঘরে মা নাই, আমাদের ঘরে বাবা নাই, ডাক দে বলে আকাশবাসী রে, জমিনের মালিক রে, আকাশের মালিক রে, এখান থেকে বাতাস উড়ে যায়, কুফানগর থেকে বাতাস উড়ে যায়, হুসাইনকে যায় বল এই কুফাবাসীর তরবারি ভালো না, এরা মুখে একটা বলে অন্তরে একটা করে রে। এ মুসলমান একটু আগে বলেছিলাম আমিনান নাস, মানুষের মধ্যে মায়া করলো, তারা বলবে আমার নেতার ঈমান আনছে বিল্লাহি আল্লাহর প্রতি। তৎকালীন জামানে একদল মানুষ নবীর কদমে যেত, নবীরে বলতো আমরা ইমানদার, আমরা মুমিন। আজই পর্যন্ত তারা মুমিন হতে পারে নাই, মুত্তাকিন হতে পারে নাই। আল্লাহ ডাকতে বলে ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি সাতটা জাহান্নাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার, আর একটু জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান একটু দিলের কান্না লাগা শোনো, মুসলিম বিনাকিল বিদায় হয়ে গেছে, ছোট্ট মাসুম বাচ্চা মুহাম্মদ ইব্রাহিম। দুটি ভাই সারা রাত ভরে দৌড়ায়, আর দিনের বেলা জঙ্গলের মধ্যে পালায় থাকে। দুটি ভাই নবীর খবর দিবে, নবী গো আর না, ও হুসাইন তুমি আর এখানে এরে কুপ্পাবাসীর মানুষ সোনা চোখের পানি ছেড়ে খাবে, রাত ভরে দৌড়ায়, দিন ভরে লুকায় থাকে। এ মুসলমান ওদিন যাইতে যাইতে হারেজের খাজুরের বাগিচা, হারেজের বিশাল খাজুরের ময়দান, এই বাগিচার মধ্যে রাতের বেলা রাত শেষ হয়ে গেছে, দিনের বেলা লুকায় রয়েছে। সকাল বেলা হারেজের বিবি বাগানে আসছে, খাজুরের বাগানে এসে দেখে দুটি ভাই গলাগলি ধরে ছোট্ট মাসুম দুটি বাচ্চা মুহাম্মদ ইব্রাহিম, দুটি ভাই গলাগলি ধরে শুয়ে আছে। হারেজের বিবি দুই ভাইয়ের গায়ের মধ্যে যখন হাত দিছে, দুটি ভাই চিৎকার মেরে ডাকতে বলে বিবি ডাকতে বলে মা, আমাদের জনম দুঃখিনী মা নাই, আমাদের বাবা নাই রে। কুপ্পা মানুষের
আমাদেরকে মেরে ফেলবে। এই দুনিয়ার মধ্যে মায়ের মতো ভালোবাসার মানুষ, বাবার মতো আদর করা মানুষ আর দুনিয়ার মধ্যে নাই। আমি তোমারে বলি, বলে না আমাদের খবর জনকবাসীর মানুষ জানেন। আরে দের বিবি দেখে দুটি ভাইয়ের পেটে ক্ষুধার্ত অবস্থায়, মেয়েদের মনটা বড় নরম। আরে দের বিবি দেখে মাসুম দুটির বাচ্চার পেটে কোনো খানা নাই। দুই ভাই চোখের পানি ছেড়ে কাঁদে রে। আরে দের বিবি বলে না বাবা আমার কাছে আয়, কারণ আমার স্বামী তো অর্থের লোভে তরবারি নিয়ে ঘুরছে রে মুসলমান। এদিকে বাদানরে শুইনা দাও মুসলিম বিনাকিল কণ্ঠ করে পার ইবনে জিয়াদ ঘোষণা করেছে, যদি কোন ব্যক্তি হারে দুটি ছেলেকে যদি জীবিত বা মৃত্যু অবস্থায় ধরে আনতে পারো, তাকে বকশিশ দেয়া হবে, অনেক পুরস্কার দেয়া হবে। এই পুরস্কারের লোভে হারে স্কুল তরবারি নিয়ে ছুটছে দুটি বাচ্চাকে খোঁজার জন্য। মহিলা ভিতরে নিলেন, আরেকদের বিবি বাড়ি নিয়ে যা খানা খাওয়া রেখে দিলেন। দুটি ভাই বড় ভাই কান্দে আর ছোট ভাই কান্দে, বড় ভাই সান্ত্বনা দেয়, ভাই রে কান্দিস না। ছোট ভাই কয় ভাই রে আর মনে হয় আর দেশে ফিরে যাওয়া হবে না। আমাদের ঘরে মা নাই, আমাদের বাবা নাই, আমাদের দুঃখ কে বুঝবে রে? পৃথিবীর মানুষ এতিমের দুঃখ বুঝতে না পারলো, এতিমের দুঃখ বোঝে আমার আল্লাহ, এতিমের দুঃখ বোঝে আমার নবী রাহমাতুল লিল আলামিন। এই জন্য তা আমার নবীর এতিম বানাইছে আল্লাহ বলে আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আরো জোরে। আল্লাহ ডাকতে বলে হাবিব তোমার আমি এতিম বানাইলাম, তাই এমন এতিম ছিলেন নবীজির মাত্র 6 মাস কেবল মায়ের গর্ভে গো। দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তার বাবা 6 বছর 6 মাস। যখন 6 বছর বয়স দুনিয়া থেকে মা জননী বিদায়, যখন 6 বছর 6 মাস যখন বয়স এই দুনিয়া থেকে দাদা আব্দুল মুত্তালিব বিদায়। এই জন্য এতিমের দুঃখ বোঝে আমার নবী, এতিমের কষ্ট বোঝে আমার নবী। এই দুনিয়ার যাদের মা নাই, যাদের বাবা নাই, এদের মতো দুঃখী আর পৃথিবীতে কে আছে রে ভাই? এর মতো দুঃখী আর জন্ম দুঃখিনী আর কেউ নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান এদিকে হারে গাছটেন ঘরে ফিরে বিবিরে কয় খাবার দে রে বিবি, জলদি খাবার দে। শিকারি যদি ধরতে পারি মোটা মাল পাবো, টাকা পাবো। আরে অত লুবি, আরে মানুষ কত লুবি, এখনো তার চাইতে কম নাই। মুসলমান হো মুসলমান, আজকে জাতি শেষ, সমাজ শেষ। আজকে নিজের বাহাদুরি, নিজের বীরকে বড় বানাইতে যাইয়া, নিজের গোত্রকে বড় বানাইতে যাইয়া আজকে নিজেরা ঠেলাঠেলি করতে করতে মুসলমান জাতি শেষ হয়ে যায়। আজকে গোটা মুসলমান মার খায়। ইহুদি নাসারারা আমাদের চিরশত্রু, তাদের সঙ্গে আজকে অনেক আলেম হাত মিলায়। আজকে হাত মিলাইয়া মুসলমানদের শেষ করার উপায় তারা শুরু করেছে রে মুসলমান। শুনে নাও কে কোন দলের লোক, কে কোন মুরিদের, কোন পীরের মুরিদ দেখার সময় নাই। আমার রাসূলের মহব্বত অন্তরে ধারণ করে আল্লাহ পাকের গোলাম আমরা এক ময়দানেতে লড়তে হবে, আর সময় নাই। জোরে জোরে বলো ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, হারদের বিবি বাড়ি নিয়ে গেলেন সন্তানদের গো, খাওয়া রেখে দিলেন লুকাইয়া।
হারেস বাড়িয়ে বিবিরে খাবার দাও, খাবার আনতে চলে গেলেন। পুরুষ মানুষের আওয়াজ শুনিয়া মোহাম্মদ ইব্রাহিম গুনগুন করে কান্দে, মোহাম্মদ কান্দে, ইব্রাহিম সান্ত্বনা দেয়, ইব্রাহিম কান্দে, মোহাম্মদ সান্ত্বনা দেয়। দুই ভাই সান্ত্বনা, এক ভাই আর এক ভাইয়ের কয় কান্দিস না, কান্নার আওয়াজ যদি বাইরে চলে যায়, কান্নার আওয়াজ যদি এলাকার মানুষ শুনতে পায় আর বাড়ি ফিরে যেতে পারবো, মায়ের কবরটা দেখতে পারবো না, বাবারে তো হারাইলাম, মার কবরটাও দেখতে পারবো না। দুটি ভাই কান্দে, কান্নার আওয়াজ হারেদের কানে এসে লাগছে। হারেস বলে, বিবি রে, ও বিবি, কেমন যেন একটা কান্নার আওয়াজ শুনতে পায়। বিবি বলে, না রে স্বামী না, তুমি কিসের কান্না শুনতে পাও? কই কান্নার আওয়াজ আসে, কয় পাশের বাড়ি, কয় না এটা কুপ্পাবাসীর কান্না না, কুপ্পাবাসীর কান্নার সুর এত বালা না, এই সুরটা আমার মনে হয় মদিনার সুর, এই সুরটা মনে হয় মদিনার মনোয়ার আর পাগলদের সুর, এই সুরটা কুপ্পাবাসীর সুর হতে পারে না। বিবি কয়, স্বামীরে তুমি পাগলামি করো না, খানা খেয়ে নাও। কয় না, আমার এই সুরটা যেন কেমন কেমন লাগে, এটা কুপ্পাবাসীর সুর হতে পারে না। দৌড়াইয়া গেলেন খাবার ঘরে, যা দেখে ও মুসলমান, ঘরের মধ্যে দুটি ভাই লুকে আছে, এক ভাইয়ের আত্মার লগে আর এক ভাইয়ের আত্মা মিলানো। দুটি ভাই চোখের পানি ধরে কান্দে রে। আর দুটি ভাই হাত ধরে টেনে নিয়ে আসলেন, টেনে নিয়ে আসে বলে, আরে শিকার ঘরের মধ্যে লুকা আছে রে, আর আমি বনে জঙ্গলে ঘুরি শিকারের আশায়। বাজান হারেস তখন ধরছে, মোহাম্মদ ইব্রাহিম ডাকতে বলে, হারেস রে, তোর দিলে কি মায়া নাই? আমাদের ঘরে মা নাই রে, আমাদের ঘরে বাবা নাই, আমাদের কি মায়েরা ফেলাইবি? তোর দিলে কি মায়া নাই? হারেস রে, আমার মানিস না। হুসাইন যদি কুপ্পার জমিনে চলে আসে রে, হুসাইনের রক্ত এই কুপ্পার জমিনের মধ্যে ফেলা হবে। হুসাইনকে খবর দিতে হবে, আমাদেরকে মারিস না। আর টানতে টানতে নিয়ে চলে যায়। দুটি ভাইকে পথের মধ্যে যাইয়া লাথি মেরে ফেলে দিয়ে, দুটি ভাইকে তরবারি দিয়া দুটি কাল্লা কেটে নিলেন। কাল্লা কেটে নিয়ে দুটি যখন রওনা হয়ে যায়, পিছন থেকে একটা আওয়াজ আসে, হারেস রে, আমাদেরকে মায়েরা ফেলাইনি, তোর দিলে কি মায়া নাই? আমার মা নাই, আমার বাবা নাই, আমাদের দুঃখ কে বুঝবে রে? কেউ বুঝবে না, আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিবি। হারেস পিছনের দিকে তাকা, দেখে দুটি বড়ি আখ হয়ে গেছে রে। দুই ভাইয়ের কাটা বড়ি দুটি আখ হইয়া আওয়াজ আসে রে, দিলের মধ্যে মায়া নাই, দয়া নাই। চলে গেলেন রে মুসলমান। এদিকে হুসাইন চিঠি খারাপ পেয়ে গেলেন, চিঠি পাইয়া ৭২ জন সৈন্য নিয়া, শিশু আজগারকে সঙ্গে নিয়া মুসলমান রওনা হয়ে গেলেন কুফার দিকে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। একজন নয়, দুজন নয়, ৭২ জন কাফেলার চিঠি পাইয়া ইসলামের দাওয়াত দিতে রওনা হয়ে গেল। এর দিকে দিকে হাসি, সব লোকে খুশি খুশি রে। হুসাইন চলেছে কারো বানাতে, বলো হুসাইন। অনেকে কইতে পারে হুজুর কারবালায় যাচ্ছে জীবন দিতে, কিন্তু সব মানুষ আনন্দ পায় কেন? হুসাইন তো কারবালায় জীবন দিতে যাচ্ছে না, কালেমার দাওয়াত দিতে যাচ্ছে। সে যাচ্ছে আনন্দে, আমার রাসূলুল্লাহর দাওয়াত প্রচার করব কুফা নগরে। কত আনন্দ, চারিদিকে কাফেলা নিয়ে আনন্দের সঙ্গে পতাকা উড়াইয়া চলে যাচ্ছে। এর দিকে দিকে হাসি, সব বলকে খুশি রে। হুসাইন চলেছে কারবালাতে, বলো হুসাইন।
এই আওয়াজটা ঠিক করেন, কোন ঠিক করেন, কোন ঠিক করেন। আরো জোরে বলেন হুসাইন চলেছে কার 72 জন কাফেলায় শিশু আজগার সঙ্গে যায়, 72 জন কাফেলায় শিশু আজগার সঙ্গে যায়, দিতে কালেমার দাওয়াত রে, বলেন দিতে কালেমার দাওয়াত রে। হুসাইন চলেছে কারবালাতে, বলো হুসাইন চলেছে কারবালাতে, আরো জোরে বলেন হুসাইন চলেছে কারবালাতে। নানার উম্মতেরই জন্য কালেমার দাওয়াতে, নানার উম্মতেরই জন্য কালেমার দাওয়াতে, ছুটি আছেন সেদিন ময়দানে, হায় হায় ছুটি আছে সেদিন ময়দানে। হুসাইন চলে চলে আরো জোরে বলেন হুসাইন চলেছে কারো এর দিকে দিকে হাসি, সব লোকে খুশি রে। হুসাইন হুসাইন একটু জোরে বলেন না, হুসাইন চলেছে কারবালাতে, বলো হুসাইন হুসাইন। এর কোপ্পা নগরের দিকে ছোট শহীদ সিনাজে কালেমার দাওয়াত দিবে ময়দানে, হায় হায় কালেমার দাওয়াত দিবে ময়দানে। হুসাইন চলেছে চলেছে আরো জোরে বলেন হুসাইন চলেছে এর দিকে দিকে হাসি, চবলকে খুশি রে। হুসাইন 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 আরো জোরে হুসাইন চলেছে কারবালাতে, বলো হুসাইন হুসাইন হুসাইন। 72 জন কাফেলায় শিশু আজগার সঙ্গে যায়, 72 জন কাফেলায় শিশু আজগার সঙ্গে যায়, দিতে কালেমার দাওয়াত রে, হায় হায় দিতে কালেমার রে রে। হুসাইন চলেছে কারবালাতে, বলো হুসাইন হুসাইন হুসাইন। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, 72 জন সৈন্য নিয়ে মুহররমের 1 তারিখে রওনা হলেন, 7 তারিখে তাবু গাড়লেন। আল্লাহু আকবার। 7 দিন অতিবাহিত হয়ে 7 তারিখে মুহররমের 7 তারিখে তাবু গাড়লেন। সাথী সঙ্গীরা রে তোমরা দাঁড়াও, অনেক ইতিহাস আছে, ঘোড়ার পা দেবে গেছে, অনেকে কয় কেন যেন একটা ভয় আতঙ্ক একটা বিরাজ করতেছিল। এখানে হুসাইন বলে সতী সাথী সঙ্গীরা দাঁড়াও, এই তাবু গাড়তে গেলেন, মাটির মধ্যে যখন কোপ দিলেন রক্ত ছুটে আসে, গাছের মধ্যে যখন কোপ দেয় গাছের ভিতরে গাছের রক্ত ধরে রক্ত ঝরে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে খবর আসে, হুজুর সর্বনাশ সর্বনাশ, চারিদিকে কেন যেন একটা ভয় আতঙ্ক বিরাজ করে, কেন যেন নির্জন এলাকাটা ভূতেরে ভূতেরে ভাব। হুসাইন কয় দাঁড়াও আমি একটু শুনে নি। এরপরে একটা লোকের সাথে দেখা হলো। হুসাইন বলে ভাই এটা কোন জায়গা, কয়টা কারবালা। আল্লাহু আকবার বলো না, এরা সুহাদা কারবালা। হুসাইন বলে সাথীরা রে আমার নানা বলেছিল হুসাইন ওই কারবালার ময়দানে জীবনের শেষ বিদায়ের ঘন্টা বেজে যাবে, সাথীরা রে তোরা দাঁড়া। তাবু গাড়া হলো। 7 তারিখ চলে গেল, 8 তারিখ সকালবেলা হুসাইনের বিবি তাবুর মধ্যে কোনো পানি না, পানি শূন্য হয়ে গেলেন। একদিন হয়ে যাবে পানি শূন্য। আল্লাহ বলে কুল্লুমান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। জোরে বলো মারহাবা। আল্লাহ বলে বান্দার এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো আমি আল্লাহ পুরা ছাই বানায় দিব। সুহাদা কারবালার জমিনে হাসান হুসাইনের আল্লাহর নবীর আহলে বায়তরা পানি পায় না। এমন একদিন আসবে দুনিয়াটা যেদিন চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ, সেদিন জমিনের পানি
পুড়ে হয়ে যাবে ছাই, জমিনের মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কি থাকবে? থাকবে সেদিন কে? সেদিন কে? জোরে বলেন কে থাকবে? আল্লাহ থাকবে। আমার ভাইয়েরা শুনে না, জমিনটা পুড়ে কি হবে? কি হবে? তামা হয়ে যাবে। জমিনের যত পানি আছে সব পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই। সোয়াদে কারবালার ময়দান, কঠিন মরুভূমি, মরুপ্রান্তরে এলাকার মধ্যে শুনেলাম বাবারে একটু দিলের কান্ডা লাগা, শুনে নাও। ভিতর থেকে সারা বানু ডাকছে, কয় স্বামী রে, তাঁবুর মধ্যে পানি না, সন্তান পানির পিপাসায় কামড়ে, একটু পানির ব্যবস্থা করে দাও, করে দাও। এ মুসলমান শুনে নাও, শিশু আজকারকে সঙ্গে করে কোলের মধ্যে নিয়ে চলে গেলেন ফুরাত নদীর কিনারায়। ফুরাত নদীর কিনারায় যায় হুসাইন ডাক দেওয়াল ডাকে, হাজার হাজার সৈন্য, সব সৈন্যরা কোথায় আছে মুসলমান? সৈন্যগুলো পানি পানি পাহারা দেয় যেন কোনো মুসলমান পানি নিতে না পারে। হুসাইনের সৈনিকেরা পানির পিপাসায় তাদেরকে মারা হবে, পানি পাহারা দেয়। হুসাইন ডাক দে বলে, এদের সৈন্যরা রে, অপরাধ যদি করে থাকি আমি করেছি, আমার কলিজার টুকরা আসগার আলী সত্য মানুষ, একটু পানি আমার দে, একটু পানি দে, পিপাসায় সন্তান বড় কাতর হয়ে গেছে। এই বলিয়া যখন পানি আনার জন্য ফুরাত নদীর কিনারায় হাত বাড়ালেন, সঙ্গে সঙ্গে একটা তীর এসে আলী আসগারের বুকের মধ্যে লেগে গেল। আলী আসগার দুনিয়া এই তীরটা যখন টানতে বাইর করলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, সঙ্গে সঙ্গে হুসাইনের জিহ্বাখানা বাইর হয়ে গেল, কলিজাটা বাইর হয়ে গেল। হুসাইন কোল বুকের মধ্যে ধরে ডাকতে বলে, আলী আসগার রে, আমি বাবা হই আজকে তোরে আমি পানি পান করাইতে পারলাম না, জনমের পানি পান করাইলাম। শিশু আসগারকে সঙ্গে নিয়ে তাঁবুর মধ্যে ডাকতে বলে, বিবি সারা বানু রে, কোথায় রে বিবি? জনমের পানি পান করাই আনছি, দেখো আর জীবনে পানি চাবে না, আর জীবনে মা বলে ডাকবে না, বাবা বলে ডাকবে না, জনমের বিদায় আমি তোরে দিয়ে দিছি। আমার বাবারা গভীর বড় জনমের বিদায় দিয়ে দিছি। সারা বানু ভিতর থেকে বাইর হয়ে এসে দেখে কলিজার টুকরা সন্তানের কলিজাটা বাইর হয়েছে, জিহ্বা বাইর হয়ে গেছে। একটা চিৎকার মেরে ডাকতে বলে, আয় কলিজার টুকরা সন্তান, বাবার কাছে সন্তানের লাশ কত বাড়ি, যে বাবায় নিচে সেই বাবা জানে। মায়ের কোলে সন্তানের লাশ, যে মা সন্তানের লাশ বহন করেছে সেই মা জানে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, একটা চিৎকার মারলেন। চিৎকার শুনে ভিতর থেকে আলী আকবর ছুটে আসলেন। আলী আকবর ডাকতে বলে, মা, ও মা, তুমি কেন কান্দো? বলেই ডাকো তোমার ভাই আলী আকবরের দিও কানে। আর জীবনে কোনোদিন বাবা ভাই বলে ডাকবে না, কোনোদিন আমাকে মা বলে ডাকবে না, কোনোদিন তোমার বাবাকে আর বাবা বলে ডাকবে না। জীবনের মতো জন্মের মতো চির বিদায় হয়ে গেছে। আলী আকবর ভাইয়ের রক্ত শপথ করে বলে, ভাই রে, যারা তোমার রক্ত ঝরাইলো আমি কসম করে বলতেছি তাদের রক্ত না ঝরাইয়া এক গিলাস পানিও পান করব না। চলে গেলেন যুদ্ধের ময়দানে আলী আকবর। অনেকগুলো সৈন্যর সঙ্গে মোকাবেলা হলো। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার অনেকগুলো সৈন্যর মোকাবেলা করে আলী আকবর তৃষ্ণায় কাবু হয়ে গেলেন। ঘরের মধ্যে ফিরে আসলেন। ফিরে আসিয়া ডাকতে বলে, মা গো, একটু পানি দাও, একটু পানি দাও। মা বলে, বাবারে, পানি যদি দিতে পারতাম তোমার ভাইয়ের আমার মরা মুখ দেখা লাগতো না। আজকে আমি আলী আসগারকে বিদায় করে ধৈর্য ধরতে পারি না। বাবারে, পানির পিপাসায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আলী আসগার। আমার ভাইয়েরা, আমার মায়ের পায়ে শপথ করে মাকে সালাম দিয়ে চলে গেলেন। মা, দেখা হবে কিয়ামতের ময়দান। যদি বেঁচে থাকি দেখা হবে জীবিত, আর যদি বেঁচে না থাকি গো মা, দেখা হবে কিয়ামতের ময়দানে। বিদায় দাও। মা থেকে বিদায় নিয়ে চলে গেলেন আলী আকবর। আলী আকবর অনেকগুলো সৈন্যের মোকাবেলা করে দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেলেন। আমার ভাইয়েরা,
এরপরে আলী একবার বিদায়ের পর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সৈন্যদেরকে ডাকতে বলেন, আমার ভাইয়ের আলী, আমরা এসেছিলাম কালেমার দাওয়াত দিতে, অবস্থা ভালো না, তোমরা যার মতো বাড়িতে চলে যাও, তোমরা পালিয়ে যাও। লোকজন বলে, না রে হুসাইন, না, আমরা এসেছি মরতে হলে একসাথে মরবো, বাঁচতে হলে একসাথে বাঁচবো, জীবন দিয়া দিব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই দিন ছিলেন 9 তারিখ, মুহররমের 9 তারিখ একবার বিদায় হয়ে গেলেন। মুহররমের 10 তারিখ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শুক্রবার জুম্মার দিন, আল্লাহু আকবার বলুন, সকালবেলা ডাকতে বলে, যাইনাব, ও যাইনাব, যাইনাবকে ডাক দিলেন, যাইনাব রে, যাইনাব তুমি কোথায়? যাইনাব ভিতরে আসলেন, কয়ে যাইনাব রে, আমার বাবা, আমার নানা জানের পাগড়ি মুবারক দাও, আমার নানা জানের পাগড়ি মুবারক দাও। পাগড়ি মুবারক নিয়ে আসলেন যায়নাব, পাগড়ি মুবারক নিয়ে আসলেন, পাগড়ি মুবারক হাতের মধ্যে নিয়ে ডাকতে বলে, ইয়া রাহমাতাল লিল আলামিন, জীবনের শেষ বেলায় আপনার পাগড়ি মুবারক আমি হাতের মধ্যে নিলাম, আমি যাব যুদ্ধের ময়দানে, আমি যেন জীবনের ভয়ে পালায় না আসি, জীবন যদি চলে যায় কালেমার জন্য জীবন দিয়ে দিব, সত্য ইসলামের জন্য জীবন দিয়ে দিব। চোখের পানি ছেড়ে ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী, মায়ার নবী গো, একটা চিৎকার মেয়ে বলে, যাই না, আমার আব্বা জানের জুলফিকার মুবারক নিয়ে আসো, জুলফিকার মুবারক নিয়ে আসা হলো। জুলফিকার হাতের মধ্যে নিয়ে হুসাইন বলে, বাবাজি, ডাকতে বলে, বাবাজি, তোমার জুলফিকার মুবারক আমি হাতের মধ্যে নিলাম, কালেমার দাওয়াত দেই, ইসলামের দাওয়াত দেই, আমি হুসাইন যদি শাহাদাত বরণ করি, আমার কোনো দুঃখ নাই, পৃথিবী থেকে বিদায় যদি হয়ে যায় গো, আমার মনে কোনো কষ্ট না। পাগড়ি মুবারক নিয়ে আস, জুলফিকার মুবারক নিয়ে আস, হাতের মধ্যে নিয়ে আসলে ডাকতে বলে, আমির হামজার বল্লভখানা নিয়ে আসুন, জোরে বলেন মারহাবা, আমির হামজার বল্লভখানা নিয়ে আসো, বল্লভটা বাম হাতের মধ্যে, হুসাইনের ডান হাতের মধ্যে তরবারি। বাবার অনেক লম্বা ইতিহাস, আগেই বলেছি আমি, মূল ইতিহাসটা বলে যাব আপনাদের জানার জন্য, বোঝার জন্য। এই মীর মোশাররফ ভাইরাস তো মীর মোশাররফ লেখলো, যেখানে বিষাদ সিন্ধুর লিখতে যাই অনেক লম্বা চওড়া করেছে, ইতিহাস করেছে রে মুসলমান। আসল ইতিহাস আমাদের জানার দরকার। আমির হামজার বল্লভখানা আনা হলো, হুসাইন ডাকতে বলে, যাইনাবকে, আমার জাইনালকে আমি রেখে গেলাম রে, আমার জাইনাল বড় অসুস্থ, আমার জাইনালকে দেখে রাখবি, আর যদি বেঁচে থাকে মক্কা মদিনায় দেখা হবে রে, জাইনালকে দেখে রাখবি। জাইনাল ভিতর থেকে আওয়াজ শুনিয়া বলে, বাবাজি, আমি যাব যুদ্ধের ময়দানে। হুসাইন বলে, তুমি অসুস্থ, তুমি থাকো, তুমি থাকাই না, আমি যাব রাহমাতুল লিল আলামিনের উম্মতের দাওয়াত দেওয়ার জন্য, আমি যাব শাহাদাতের পেয়ালা পান করতে, আমাকে বাধা দিবেন না। হুসাইন ডাকতে বলে, যাই না, তুমি বড় অসুস্থ, তুমি থেকে যাও, তুমি অসুস্থ, তুমি যেতে পারবা না, আমার নানার বংশ শেষ হয়ে যাবে, আমি তোমার রেখে দিলাম রে, জয় না, জয়নাল রে, তুমি থেকে যাও। হুসাইন ডাকতে বলে, যাই না, আমি যুদ্ধের ময়দানে যাব, আমাকে মেরে ফেলবে, আমাকে ক্ষত বিক্ষত করবে, আমার দেহটাকে ক্ষত বিক্ষত করে ফেলবে, আমার সকিনারে আমার লাশের পাশে যাইতে দিবি না। আমার সকিনা যদি আমার দেহ কানাটাকে সহ্য করতে পারবে না। আমার মুসলমান গভীর মনোযোগ। হুসাইন চলে গেলেন যুদ্ধের ময়দানে চলে গেলেন, অনেকগুলো সৈন্যকে কতল করলেন আমার ভাইরা। ও
মুসলমান শুনে নাও, অনেকগুলো সৈন্যকে কতল করে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলার জমিনের মধ্যে পড়ে গেলেন। একটা নয়, দুটি নয়, ৭২টা তীর শরীরের মধ্যে লাগলেন। কোন কিতাব সাক্ষী দেয় মুসলমান ২১টা তীরের আঘাত মুসলমান, ৩৩টা মুসলমান গভীর মনোযোগ, তরবারির আঘাত, ২১টা বল্লভের আঘাত হুসাইনের গায়ের মধ্যে লেগেছিলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জমিনের মধ্যে পড়ে গেলেন। এমন সময় ওই মসজিদের মধ্যে আজকে মুসলমান শুনে না, নাম ছিল তার এজিদ। এজিদ ছিল দামেস্কের মসজিদের ইমাম, আর ওই মসজিদের মুয়াজ্জিন ছিল শেমর। এই শেমর এসে হুসাইনের বুকের উপরে চড়ে বসলেন। হুসাইন ডাকতে বলে, শেমর রে, ও শেমর, আমাকে দুনিয়ায় বিদায় করি একটু সুযোগ দেন, আমাকে তুই মারিস না। আমি যদি মারা যাই আমার নানার বংশ শেষ হয়ে যাবে। আমি তো কোনো নাই বিনায় করি, আমারে মারিস না। শিমরের দিলে কোনো মায়া হলো না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ধীরে 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 চালাও ছুরি, ধীরে ধীরে চালাও ছুরি, আমারি গলায় এ গলাতে দিছেন চুমা, আমারি নানায় বলেন গলাতে দিছেন চুমা, আমারি নানায় বলেন। ধীরে ধীরে চালাও ছুরি, ধীরে ধীরে আমারি গলায় এ গলাতে দিছেন চুমা, আমারি নানায় বলেন গলাতে দিছেন চুমা। অন্যায় বিনয় করি নিষ্ঠুর তোমারে, মারিস না মারিস না রে নিষ্ঠুর তুই যে আমার। জয়নাল আবেদীনের কান্না, জয়নাল আবেদীনের কান্না শুনতে দাও আমায়। ধীরে ধীরে চালাও ছুরি, ধীরে ধীরে চালাও ছুরি, আমারি গলায় এ গলাতে দিছেন চুমা, আমারি নানায় বলেন গলাতে দিছেন চুমা। ইসলামের দাওয়াত দিব এসেছি ময়দানে, কোন অপরাধে মারলি নিষ্ঠু তুরা আমারে, কোন অপরাধে মারলি রে নিষ্ঠু তুরা আমারে। কোথায় আছেন মোর নানা জান, কোথায় আছেন মোর নানা জান, দেখা যাও আমারে বলো, কোথায় আছেন মোর নানা জান, বলেন কোথায় আছেন মোর নানা জান, দেখা যাও আমারে। তোমার হুসাইন কান্দে গো নানা কারবালার ময়দানে, তোমার হুসাইন কান্দে গো নানা কারবালার ময়দানে। ধীরে ধীরে চালাও ছুরি, ধীরে ধীরে আমারি গলায় এ গলাতে দিছেন চুমা, আমারি নানায় বলেন গলাতে দিছেন। এ দুনিয়ার মুসলমান শিমুলকে অনেক বুঝাইলেন, কোন বুঝ মানলেন না। দুরাকাত নামাজের জন্য এই দুরাকাত নামাজ উনি দাঁড়ায় গেলেন। মৃত্যু পথের যাত্রী এত আক্রমণের উপরেও নামাজ ছাড়েন। আল্লাহু আকবার বলো। আর আমরা মুসলমান নামাজই পড়ি না, একমাত্র
একমাত্র মুসলমান কাফেরদের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুসলমানেরা নামাজ ধরে, কাফের মুশরিকের নামাজ ছাড়ে। এখন যদি বলি ভাইজান আপনারা নামাজ আদায় করবেন, হয়তো বলবেন রুহুল আমিন সাহেব এতদিন যে ওয়াজ করছে ভালোই করছে, এখন আমাদের বিরোধিতা করছে। না বাবা না, নামাজ নামাজ নামাজ। রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করিয়া তাবে সাহাবা ইকরাম যত ছিল, পুরো পৃথিবীর মধ্যে যত খোলাফায়ে রাশিদিন, যত ওলি আল্লাহ আগমন করেছে, প্রত্যেকেই দাওয়াত দিয়েছে সালাত সালাত সালাত। তাহলে বাবারে আমার যত ওয়াজ শোনেন, ওয়াজ শুনে নফল বন্দেগী, নামাজ হলো আমাদের ফরজ। এই জন্য নামাজের গুরুত্ব আমাদের বেশি করে দেওয়ার দরকার। জোরে বলেন ঠিক কি না? আর একটু জোরে বলো আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই 2 রাকাত নামাজের মধ্যে 21টি পল্লবের আঘাত, 33টি তরবারির আঘাত। এরপর জমিনের মধ্যে ফেলাইয়া বল্লভ দিয়া কলিজার মধ্যে খুসাইতে লাগলেন। হুসাইন ডাকতে বলে, হুসাইন ডাকতে বলে, সেমর রে আমার আর খুসা দিস না, আমি আর সহ্য করতে পারি না, আমি আর সহ্য করতে পারি না। আমার ভাইরা, আমার বন্ধুরা, হুসাইন বলে, সেমর রে আমি তোরে চিনতে পেরেছি, তুই আমারে মাফ করবি না। আমার নানাজি আমাকে স্বপ্নের মধ্যে বলেছিল, হুসাইন মদিনা, ওই মক্কা মদিনার কালো ডোরা কাটা কুকুর তোমার ও মুসলমান গভীর মনোযোগ, তোমার পায়ের মধ্যে কামড় লাগাইছে। আমি বুঝতে পেরেছি তুমি আর সাধারণ মানুষ নয়। আমার নবীজি বলে গেছে, ওই না কুফার কালো কুকুর তোমার পায়ের মধ্যে কামড় মেরেছে। সুতরাং সেমর রে তুই নিষ্ঠুর, তোর দিলে কোনো মায়া নাই, তোর দিলে কোনো দয়া নাই, তুই আমাকে মেরে ফেলবি, আর আমার কষ্ট দিস না। সেমর পুষাইতে লাগলেন রাসূলুল্লাহর নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে পুষাইতে লাগলেন। একটা পশম কাটে না। হুসাইন বললেন, সেমর রে আমাকে তুই মেরে ফেলবি, আমি জানি আমাকে তুই জিন্দা রাখবি না, আর কষ্ট দিস না, বুকের মধ্যে আর বল্লভ দিয়া পুষা দিস না, আমি সহ্য করতে পারি না। আর হুসাইন ডাকতে বলতেছি, ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান, নানাজি নানাজি। ও মুসলমান শুনে না, গভীর মনোযোগ। হুসাইন সেদিন ইয়া মুহাম্মাদান বলে চিৎকার মেরেছিলেন। আমার বাবারা, হুসাইন বলে, সেমর রে তুই আমার এই হলকমের উপর দিয়ে পোস্ট লাগায়া দে, নিচে দিয়ে কাটিস না। সঙ্গে সঙ্গে উপর দিয়ে পোস্ট দিলেন। হুসাইনের কাল্লাটা দ্বিখণ্ডিত হয়ে গেল। এর রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, বল রক্তে লালে লাল হইল। এজিদ সেনা সেমর ছিল, হুসাইনের গর্দান নিল। এজিদ সেনা সেমর হুসাইনের গর্দান নিল। ওরে অর্থের লোভে খুন করিল, অর্থের লোভে খুন করিল, দয়া হইল না। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, বল রক্তে লালে লাল হইল। এ ভাইরা আমার, শুধু তাই নয়, হুসাইনের হত্যা করিয়া মাথাটা তরবারির উপরে দিয়া থুতু নিক্ষেপ করা হলো। আল্লাহু আকবার বলো না। হুসাইনের মুখের মধ্যে থুতু নিক্ষেপ করা হলো। শুধু তাই নয়, হুসাইনের বডির উপর দিয়া, বডিখানার উপর দিয়া 70টা তারা তাজা ঘোড়া চালানো হলো। গায়ের গোশতগুলো টুকরা টুকরা হয়ে যায়, জমিনের মধ্যে পড়ে যায়। প্রতিটা গোশতের টুকরার মধ্যে চোখের পানি বাঁধানো আওয়াজ আসে, একটা আওয়াজ, ইয়া মুহাম্মাদান নানাজি নানাজি, ইয়া মুহাম্মাদান ইয়া মুহাম্মাদান। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, হুসাইনকে চির বিদায় করে দিলেন। তার কি করলেন? উলঙ্গ করে ফেললেন, গায়ের কাপড়টা খুলে নিলেন, 70টা ঘোড়া গায়ের উপর দিয়ে চালাইলেন। কত কষ্ট দিলেন, তার গোশত টুকরা টুকরা করলেন।
হুসাইন কিন্তু বলে গেছে, কি বলেছিল? এ মুসলমান শুনে নাও, যায়নাব আমাকে মেরে ফেলবে, পৃথিবীর কোন মানুষের কোন রাজা বাদশার কাছে আমাদের বিচার চাবি না। যদি আল্লাহ তোরে বাঁচায় রাখে, মদিনার বুকে যাবি, রাহমাতুল লিল আলামিনের রওজার পাশে দাঁড়াইয়া আমি হুসাইনের নালিশ খানা করবি। পৃথিবীর কোন রাজা বাদশা আমাদের বিচার করবে না, পৃথিবীর কোন রাজা বাদশা আমাদের খুনিদের বিচার করবে না, আর কারোর কাছে বিচারের দাবিও করবে না। যদি আল্লাহ বাঁচায় রাখে, মক্কা মদিনা রাসূলুল্লাহর রওজার পাশে দাঁড়াইয়া আমি হুসাইনের সালাম খালি পৌঁছাই দিবি। জোরে বল আল্লাহু আকবার। হুসাইনকে মারলেন, এরে ইবনে আব্বাস বলে দুনিয়ার মানুষ শোনো, ইবনে আব্বাসের বর্ণনা শোনো, রাসূলের সাহাবী ইবনে আব্বাস বলে মদিনার বুকে যখন নবীজির হালকায় হুসাইনকে যখন হত্যা করা হলো, আমি ইবনে আব্বাস মদিনার বুকে মক্কার মধ্যে কাবা শরীফের মধ্যে ছিলাম। আমার নবী ডাকতে বলে আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখি, ডাকতে বলে ইবনে আব্বাস রে, মক্কা ও মদিনার মানুষের জানায়া দাও, মদিনার মানুষের জানায়া দাও আমার হুসাইন আর দুনিয়ার মধ্যে নাই। ইবনে আব্বাস বলে আমার নবী কাঁদতে কাঁদতে আমার নবীর রওজা থেকে আমি স্বপ্নের মধ্যে দেখি মায়ের নবী দুটি চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে রওনা দিছে। আমি জিগাইলাম নবী আপনি কই যান? ইবনে আব্বাস বলে আমার নবী চোখের পানি ছেড়ে বলে ইবনে আব্বাস রে, মক্কা মদিনার মানুষের জানায়া দেয় আমার হুসাইন আর জিন্দা নাই, আমার হুসাইন দুনিয়ার মাঝের বিদায় হয়ে গেছে, ইয়াজিদের সামনে আমার হুসাইনকে চির বিদায় করে দিতে। ধরে ধরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, শুনে নাও, ইতিহাস সাক্ষী দেয় মুসলমান শুনে নাও, শুনে নাও, হুসাইনকে যারা হত্যা করলো, এই ইহুদির দালালেরা আজ পর্যন্ত মুসলমানদের রক্ত নিয়ে খেলা করতে ভালোবাসে। মুসলমানদের আক্রমণ করলে মনে শান্তি পায়, মুসলমানদের হত্যা করলে তারা শান্তি পায়। আমি আপনাদেরকে বলে যাই মুসলমান, মূল ইতিহাসটা হুসাইনের সোজা কারবালার মূল ইতিহাস সারাংশ আমি বলে যাই, শোনো গো। শুধু এই পর্যন্ত ক্ষান্ত নয়, অনেক লম্বা ইতিহাস আমি রুহুল আমিন যদি এটা বলতে যান এইরকম 4-5 রাত লেগে যাবে। আপনাদের ধৈর্য ত্রুটি ঘটাবো না, আপনাদের কষ্ট দিব না, ইয়াউমাল কিয়ামতের ময়দানে মা ফাতেমা জোহরার হাতে থাকবে বিষের পেয়ালা, আর হাতে থাকবে রক্ত মাখা জামা গো। জোরে বলো আল্লাহু আকবার। আরশ মহল্লার একবারে দাঁড়ায় কানবে রাহমাতুল লিল আলামিন ইয়া রব্বি হাবলি উম্মতি। আর এক পাশে দাঁড়াইবে খাতুনে জান্নাত মা ফাতেমা জোহরা, হাতের মধ্যে থাকবে রক্ত মাখা জামা, হাতের মধ্যে থাকবে বিষের পেয়ালা, মা জননীর মাথায় কাপড় থাকবে না, আসল টানতে টানতে আসল আরশ মহল্লার দিকে দৌড়াইবে। এরে আবার আল্লাহ ডাকতে বলবে ফেরেশতারা রে মাথা নত করো, চোখ বন্ধ করো, আমার মা আছে রে দুঃখিনী মা। সন্তানের রক্ত মাখা জামা হাতের মধ্যে মায়ের, সন্তানকে বিষ পান করাইলো, সেই বিষের পেয়ালা মায়ের খাতিরে। দরদি বন্ধুরা শুনে না, ডাকতে বলে আরশ মহল্লার মালিক, আমি কি ক্ষতি করেছি আমাকে
সন্তানকে হারা বেদনা আমি সহ্য করতে পারি না। যারা আমার সন্তানকে হত্যা করলো তাদের আমি বিচার চাই। আমি ফাতেমা তুজ্জোহরা তাদের বিচার চাই। আমি রক্ত মাখা জামা হাতের মধ্যে নিয়ে একাই বিচার চাই। আমার সন্তানকে যারা বিষ পান করায় মারলো, আমার স্বামীকে যারা হত্যা করলো, আমি তাদের বিচার চাই। জিবরিল আমিন দৌড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কান্দেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আপনি কান্দেন উম্মতের মায়া। আর আপনার কন্যা ফাতেমা তুজ্জোহরা কান্দে উম্মতের বিচারের দাবিতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের কাছে আরজি করতে ফাতেমা তাদের বিচার চায়। আপনি চান ক্ষমা। আমার নবী দৌড়ায় আসবে ফাতেমার কাছে, ডাকতে বলে, ফাতেমা রে, তুমি কেন কাঁদছো? ও ফাতেমা, তুমি কেন কাঁদছো গো মা? ফাতেমা বলবে, আব্বাজি আপনি কি দেখছেন না আমার হাতের মধ্যে রক্ত মাখা জামা। যারা আমার সন্তান হত্যা করলো আমি তাদের বিচার চাই। এক হাতের মধ্যে বিষের পেয়ালা, যারা আমার সন্তানকে বিষ পান করে তাদের আমি বিচার চাই। আমার বাবার, আমার বন্ধুরা, আল্লাহর নবী ডাকতে বলে, ফাতেমা রে, আমি নবী কান্দে উম্মতের কান্ডারি হইয়া, আমার উম্মতের গুনাহ মাফের জন্য কান্দি। তুমি চাও উম্মতের বিচার রে ফাতিমা, তোমার দিলে কি কোনো মায়া নাই? তোমার দিলে কি কোনো দয়া নাই? ফাতিমা বলে, আব্বা যান, আপনার হুসাইনের জন্য মায়া লাগে না, হাসানের জন্য মায়া লাগে না? আমার নবী কয় না, আমি কান্দি আমার উম্মতের মায়া। আল্লাহ যেন আমার উম্মতের মাফ করে দেয়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ। এর শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, বলো শাফায়াতের কান্ডারি। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ। একটু মহব্বতে বলেন, মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ। এই কাশি বানারসে কান হইয়া ও তালা, নবী গো আপনার প্রেমের পড়ছে মালা। দয়া যে করিয়া দাও একবার দেখা, দয়া যে করিয়া দাও একবার দেখা। কান্দে আপনার সে কানেরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ। এ মুসলমান গভীর মনোযোগ ধরে বলো মারহাবা। কষ্ট হচ্ছে আপনাদের? সেরা দিমু আর কিছু সময় আলোচনা শেষ করে ফেলেছি। ওই বিস্তারিত অনেক আলোচনা নিয়ে আলোচনা করলে রাত শেষ হয়ে যাবে। আপনাদের আমি মূল পয়েন্টটা সর্বশেষ কথাটা আমি বুঝাই দিয়ে যাচ্ছি। আল্লাহর নবীজি বল, ফাতিমা আমি তোমার কি দেখতেছি? আমি কান্দি উম্মতের মায়ে, তুমি কান্দি উম্মতের বিচারের জন্য। ফাতিমা বলে, আব্বা জান, আমার হাসান হুসাইনকে আপনার উম্মতের জন্য আমি কুরবানি করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না। হাসরের ময়দানে ইতিহাসটা সর্ব কিয়ামতের ময়দানে আলোচনা। ফাতেমা মাপ যখন করে দিবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদল উম্মতিরা দৌড়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে আপনি দয়া করেন, আমরা বড় বিপদে আছি, পেরেশানিত আছি। নবী বলবে, তোমরা কারা? নবী বলবে, বারবার বলবে, হুজুর আমরা হুসাইনের দলেও ছিলাম না, ইয়াজিদের দলেও ছিলাম না,
আমরা দুই পক্ষের এক পক্ষে ছিলাম না, আমরা ছিলাম নিরপেক্ষ। নবী বলবে তোমরা যদি ওই দিন আমার হুসাইনের পক্ষে থাকতা, আমার হুসাইন কিভাবে হত্যা করতে পারতো না, আমি নবী আজকে তোমাদের সাহায্যের হাত বাড়াইব না, বাধাও দিব না। যাও তোমাদের চিন্তা তোমরা করো, আমি নবী আজকে মাওলার দরবারে সুপারিশ তোমাদের জন্য করব না, তোমরা দূর হয়ে যাও, দূর হয়ে যাও। আর একদল লোক ধরে আসবে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে একটু দয়া করেন। বলবে তোমরা কারা? বলবে আমরা হলাম, আমরা ইয়াজিদের ভাড়ারে গুন্ডা ছিলাম, আমরা অর্থের বিনিময়ে তার গোলামি করেছি, কিন্তু হুসাইনের গায়ে একটা পাথর মারি নাই, একটা তীর মারি নাই, একটা বর্ষা মারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ এই বিপদের দিনে আপনি আমার কান্ডারি, দয়া করে আপনি একটু দয়া করেন, আমাকে একটু সাহায্য করেন। নবী বলবেন না না, আমি হুসাইনকে, আমার হুসাইনের পক্ষে যদি থাকতে আমার হুসাইনের ওই মর্মন্তুদ কান্না আমি নবী সহ্য করতে পারি নাই, আমি নবী হুসাইনের ওই চোখের পানি আমি নবী সইতে পারি না। তোমরা দূর হয়ে যাও, আজকে তোমাদের আমি সাহায্যের জন্য আগাতে পারবো না, পারবো না। আর বেশ সর্বশেষ একদল মানুষ ধরে যাবে, বলবি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমাদেরকে একটু দয়া করেন। নবী বলবে তোমরা কারা? তোমরা কারা? বলবে হুজুর আমরা তারা, জীবনে কোনোদিন হুসাইনকেও দেখি নাই, ইয়াজিদকেও দেখি নাই। কারবালার ওয়াজ শুনে উলামা ইকরাম যখন কারবালার আলোচনা করত, আলোচনার মাঝে যখন হুসাইনের কথা বলতো, ওই সুহাদায়ে কারবালার করুণ বর্ণনা করত, তখন চোখের পানি ধরে রাখতে পারি না, চোখের পানিগুলো ঝরঝর করে ঝরে গেছে। আমার নবী বলবে আয় উম্মতিরা, যাদের চোখ দিয়া মাছের চোখের মধ্যে একটু পানি গড়ায়া পড়ছে, আমার আহলে বায়াতদেরকে হত্যা করার কথা শুনে তাদের অন্তর কাঁদছে, আমি নবী আজকে হাত ধরে তোদের জান্নাতে নিয়ে যাব। জোরে জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। সার কথা হলো বাজানরে, এই বাজানরে শুনে না, সুহাদায়ে কারবালার মূল ইতিহাসটুকু হলো সর্বশেষ ইতিহাস। আমরা হুসাইনকেও দেখি নাই, ইয়াজিদকেও দেখি না, আমরা চোখের পানি ফেলবো। আল্লাহ হুসাইনকে যারা হত্যা করলো আমরা তাদের পক্ষে নয়, যারা হুসাইনকে হত্যা করলো তাদের বিপক্ষের লোক। আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত দান করো, তারাও যেন কালেমা পড়তে পারে, আর তাদের পথে তাদের মতে আমাদের চলায়ও না। আমরা যেন হুসাইনের মহব্বত অন্তরে ধারণ করে দুনিয়া থেকে বিদায় নিতে পারি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আই হুসাইন আয় রে হাসান, কান্দে বাংলার মুসলমান, বলো আয় হুসাইন আয় রে, কান্দে বাংলার মুসলমান, বলো আয় হুসাইন আয় রে হাসান, কান্দে কাশিবালার মুসলমান। হুসাইনের প্রেমিকা তার প্রেমে ফেলি চোখের পানি, হুসাইনের প্রেমিকা তার প্রেমে ফেলি চোখের পানি। কোথায় আছো হাসান হুসাইন, কোথায় আছো হাসান হুসাইন, নবীর জানের জান, আই হুসাইন আয় রে হাসান, কান্দে কাশি আবালার মুসলমান, বলো আই হুসাইন আয় রে হাসান, কান্দে মির্জাপুরের মুসলমান, বলো আয় হুসাইন আয় রে হাসান, কান্দে শেরপুরের বাসির মুসলমান। আই হুসাইন আয় রে হাসান, কান্দে বড় বগুড়া জেলার আশিকান। আল্লাহুম্মা জোরে জোরে বাবারে দুরূদ শরীফ পড়তে কষ্ট হয়, একটু জোরে করেন না, জিকির করেন না, দুরূদ পড়েন না, কি তা করেন রে বাবা, জোরে। আল্লাহুম্মা সাল্লি আলা,
وعلى آل سيدنا আমার বাবারা এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া লাগবে শিক্ষা নেওয়া লাগবে এই জন্য মুহররম মাস যখন আসে মুহররমের 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত আল হাসান হুসাইনের মহব্বতের ফয়দারি হয় এই জন্য একটা মাস বেশি বেশি করে নফল নামাজ পড়বেন একটু দোয়া করবেন হাসান হুসাইনের জন্য দোয়া করবেন গোটা বিশ্ববাসীর জন্য দোয়া করবেন আল্লাহ যেন দ্বিতীয় ওই মুহররম মাস না দেয় কারণ বাংলার জমিনের মানুষগুলো বড় অসহায় আজকে পৃথিবীর বুকের সমস্ত মানুষগুলোকে আল্লাহ হেদায়েত দান করুন আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো maaf করে দাও আল্লাহ আমাদের মনের বাসনাগুলো পুরা করে দাও কারণ কখন যেন মালাকুল মউত আসবে আল্লাহু আকবার বলো আর একটু জোরে বলো আল্লাহু আকবার বলতেছিলাম এই জন্য শুরুতে বলতেছিলাম মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে একটা হলো রাতের বেলা একটা হলো দিনের বেলা আল্লাহ দিন শুরু করেছে নামাজ দিয়া জোরে বলো মারহাবা আর একটু জোরে বলেন মারহাবা আল্লাহ রাত শুরু করেছে নামাজ দিয়া মাগরিব বাজান রাতের শুরু হলো মাগরিব দিনের শুরু হলো ফজর বান্দারে দিন শুরু করলাম ফজরে 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা নবীর যদি ভালোবাসতে হয় সুন্নাত তরিকায় চলা লাগবে কি লাগবে না সুন্নাত তরিকায় চলা লাগবে তাহলে সুন্নাত অবশ্যই ধরে রাখতে হবে আঁকড়ে ধরে রাখতে হবে এবার রাসূলুল্লাহর ভালোবাসার প্রেমিক হয়ে গেলা এবার ফজরে 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা তুমি আমার আল্লাহর গোলাম হয়ে গেলা এখন যদি দিনের মধ্যে মৃত্যু হয়ে যায় তোমার মৃত্যুটা হবে রাসূলুল্লাহর প্রেমিক আমার আল্লাহর গোলাম আল্লাহু আকবার বলো আর একটু জোরে বলেন আল্লাহু আকবার সালাত 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 এবার রাত শুরু হয়ে গেল রাতের শুরু হলো মাগরিব মুসলমান গভীর মনোযোগ রাত শুরু হয়ে গেল এই রাতের 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা মাগরিবের তুমি আমার আল্লাহর গোলাম হয়ে গেলা এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা সঙ্গে সঙ্গে আমার নবীর প্রেমিক হয়ে গেলা এখন মুসলমান বলে দাবি করো সুন্নি বলে দাবি করো নামাজ নাই আল্লাহর গোলামি করো না রাসূলের সত্য তরিকার মধ্যে চলো না কেমন তুমি মুসলমান কেমন তুমি মুসলমান আমার নবী বলেন সাহাবীরা ও সাহাবীরা তোমরা কি আমার সাথে জান্নাতে যেতে চাও জোরে বলো মারহাবা আর একটু জোরে বলো আল্লাহু আকবার বাবারে আমি কারবালার মধ্যে থাকলে আরো 2-4 ঘন্টা আপনাদের কাটায় দিতে পারতাম কিন্তু মেন ইতিহাসটা আমি আপনাদের বলে দিলাম কারণ গল্প অত কথা বলে আপনাদের লস করাতে চাই না মূল ইতিহাসটা আপনাদের ধরায়া দিছি রে মুসলমান শুনে নেন ওই হাসান হুসাইনের অতি ইতিহাসগুলো লম্বা করে ইতিহাসগুলো বানাইয়া এই বানোয়াট ইতিহাসগুলো আপনাদের মাঝে অনেকেই উচ্চারণ করে আলোচনা করে এই মূল ইতিহাসটা আমি জানাইয়া দিলাম নবীজি বলছেন যদি কোনো ব্যক্তি তোমরা কি আমার সাথে জান্নাতে যেতে চাও আজকে কারা কারা নবীর সাথে হাত ধরে জান্নাতে যেতে চান একটু হাত দুখানা তোলেন নারায়ে তাকবীর আরো জোরে বলেন নারায়ে তাকবীর আপনারা কেউ কান লিল্লাহি তাকবীর জোরে বলেন ঠিক কিনা লিল্লাহি তাকবীর শব্দের অর্থ আল্লাহর জন্য তাকবীর দাও নারায়ে তাকবীর উচ্চ আওয়াজ আল্লাহর জন্য তাকবীর দাও সাথে সাথে নারায়ে রিসালাত দিবেন ইয়া রাসূলুল্লাহ বলবেন কারণ নবীর সঙ্গে আমাদের দলাদলি বাদ দেন দলাদলি বাদ দিয়ে আমাদের কোরআনে আমাদের হাদিসে আমাদের মন গড়া করেন কেন আপনি যেখানে যাবেন ঘুরতে ঘুরতে মদিনা পর্যন্ত ইসলাম পাবেন আমাদের পূজার অভাব জ্ঞানের অভাব আজকে আমাদের মনের হিংসা মনের বাগে খায় না বোনের বাগে খায় না বোনের বাগে খায় না খায় মনের বাগে আজকে বোনের বাগে না ধরে মনের বাগে ধরছে এই জন্য আজকে ইসলামটাকে তছনছ হয়ে যায় জোরে জোরে বলেন ঠিক কি না এ মুসলমান গভীর মনোযোগ আমাদের বুঝার অভাব আমাদের জানার অভাব আমার বাবারা গভীর মনোযোগ হিদায়াতের মালিক কোন পীর সাহেব নয় হিদায়াতের মালিক কোন আমির সাহেব নয় হিদায়াতের মালিক কোন মোল্লা নয় হিদায়াতের মালিক স্বয়ং নবীজিও না যদি বলেন কেন ভাই এই কথা বললেন কেন হিদায়াতের মালিক
যদি নবীজি হতো তাহলে আবু জেহেলে কালেমা পড়ে মুসলমান হতো। জোরে বলেন ঠিক কিনা? যেহেতু আবু জেহেল কালেমা পড়তে পারে না, ইয়ার দ্বারা প্রমাণ হয় নবীজিকে হেদায়েতের মালিক আল্লাহ দেয় নাই। হেদায়েতের কথা শোনানোর দায়িত্ব আল্লাহ তাআলা তারে দিছে। যত পীর সাহেব দুনিয়ার মধ্যে আছে, পীর কোনো মাকসুদ নয়, মাকসুদ হলো স্বয়ং আল্লাহ। এখন আল্লাহ পাক চরমনাসার সিনাপুর পুরাশিব দেওয়ানবাগ ভান্ডারি তাবলিগ আমলিগ বিএনপি আত্মসী চরমনাই যত পীর বলেন না কেন, ওদের জান্নাতে যাওয়ার সার্টিফিকেট নয়, জান্নাতে যাওয়ার সার্টিফিকেট হলো একমাত্র আমল। বাবারা শুনে নাও, শুনে নাও, এই আমল ব্যতীত কবর কাউকে চিনবে না, কবর কারোর সঙ্গে ভালো ব্যবহার করবে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, গভীর মনোযোগ। নবীজি বললেন আমি, তোমরা কি কেউ জান্নাতে যেতে চাও? সাহাবীরা বলে কে বানা চায়, কে বানা? মারহাবা বলেন না, আরো জোরে বলেন মারহাবা। এবার সাহাবীরা বললেন হুজুর জি আমরা চাই। নবীজি বললেন শুনে নাও, 5 ওয়াক্ত নামাজ সালাত যে ব্যক্তি সময় মতো ভক্তিও মতো আদায় করতে পারবে, আমি নবী ইয়াউমাল কিয়ামতের ময়দানে তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলা যাবে না মারহাবা? আবার নবীজি বললেন তোমরা কি আমার সাথে হাত ধরে জান্নাতে যেতে চাও? সাহাবীরা বললেন জি হুজুর। বলে শুনে নাও, তোমরা দুইটা জিনিস আমার কাছে জামিনদার হয়ে যাবা, আমানত রাখবা, ভালো করে কিয়ামত করবা না। সাহাবীরা বলে হুজুর এই দুটি জিনিস কি? বলে দুটি জিনিস হলো, একটা হলো দু পায়ের মধ্যবস্তু, আর একটা হলো দু গালের মধ্যবস্তু। একটা হলো পুরুষ লিঙ্গ, আর একটা স্ত্রীলিঙ্গ। এই দুইটাকেও আর হলো মুখের থুত, এই মুখের জিহ্বা মুবারক। এই দুটা যে ব্যক্তি কন্ট্রোল করতে পারবে, স্বামী স্ত্রী ব্যতীত অন্য কোনো মহিলার কাছে যাবে না, অন্য কোনো পুরুষের কাছে যাবে না, এটাকে হেফাজত করবে। ও মুসলমান শুনে নাও, আল্লাহর নবী ওয়াদা করেছে আমি ওই যুবক যুবতীকে সঙ্গে করে জান্নাতে নিয়ে যাব। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, আল্লাহর নবী বলেন এই দুইটা জিনিস যে ব্যক্তি হেফাজত করতে পারবে, কন্ট্রোল করতে পারবে, আমি নবী জান্নাতে নিয়ে যাব। জোরে বলো মারহাবা। আর একটু জোরে বলা যাবে না? জোরে বলা যাবে না? এই ওয়াজ করা যাবে না, এই সমাজের মধ্যে করলেই দোষ, করলেই দোষ। বাড়ির মধ্যে পরক্রিয়া, সমাজের মধ্যে পরক্রিয়া। আজকে বাড়ির মধ্যে, সমাজের মধ্যে, জাতির মধ্যে অবস্থা বড় ভয়ঙ্কর। জোরে বল আল্লাহু আকবার। আর একটু জোরে বল আল্লাহু আকবার। আমি আপনাদেরকে এই জন্য শুরুতেই বলতেছিলাম, ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে। ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে। চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে, চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে। ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে। পাম্পে তেল নাই, মরিচি ঝাল নাই, নবাব বাড়ি নবাব নাই, যুবকের কাম নাই। চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে। ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে। জোরে বলো মারহাবা, মারহাবা। মাইক ঢ্যাপ ঢ্যাপ আওয়াজ হয় কেন বুঝি না। মাইকের আওয়াজ বুড়া মানুষের মতো হয়ে গেছে, কাজটা সাইজে যাবো না, এরম অবস্থা, এরম অবস্থা। মাইকের আওয়াজ কোথাইতে মুখে বললে ভালো লাগে, কিন্তু মাইকের আওয়াজ করে বাধা করে। এই যে বললাম যে সামান্য টোন বাড়াই, যে ঢ্যাপ 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 করে ঢোল বাড়াচ্ছে, ঢোল বাড়াচ্ছে। আমার বাবারা যে কথা বলতেছিলাম, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? নামাজ কার হুকুম? কথা বলবো না, আগাইবো না, ছেড়ে দিব, আগাইবো না, ছেড়ে দিব, ছেড়ে দিব, ছেড়ে দিব। ছাত্ররা চলে গেছে, ওরা 3টার সময় উঠতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন পড়তে হবে, কোরআন পড়তে হবে। মানুষের 12টার পর থেকে কোনো মানুষের জাগানোর এখতিয়ার নেই, আর 3টার পরে কোনো ঘুমানোর এখতিয়ার নেই। এই জন্য দেখবেন এই কোরআনের পাখিগুলো 3টার সময় ওঠে, 3টার সময় কোরআন পড়ে। আল্লাহ এই ব্রেনের মধ্যে কোরআনটা যা পাহাড়ের উপরে দিল, পাহাড় বলে আমি পারবো না, সহ্য করতে পারবো না। গাছের উপরে যে গাছ পুড়ে ছাই হয়ে গেছে, পাহাড় পুড়ে গেছে। এই কোরআনটা মানুষের মাথার মজকের ভিতর দিয়ে দিচ্ছে। এটা ধরতে হলে ওই রাত 3টার সময় উঠে পড়তে হয়। জোরে বলেন ঠিক কিনা? এই রহমতের সময় আল্লাহ রহমত দেয়, ফেরেশতারা মুঠো হাত উপরে সূর্য একদম চলে আসে, বান্দার মুঠো হাত উপরে, কে আছো কি নিবা নাও। তখন যখন কোরআন পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালুল মালাঈকাতু আল্লাহ। কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে।
সুর দেয় আর ফেরেশতারা হাত দিয়া রহমতের হাত দিয়া বুলায় দেয় পড় পড় সিনার মধ্যে ঢুকায় দেয় সুবহানাল্লাহ আরো জোরে আরো জোরে আরো জোরে আরো জোরে সেই কোরআনকে শেষ করার জন্য একদল পায়তারা করতেছে কোথায় ওয়াজ করব শুনেন কোরআনের ভিতর ভুল আছে ঠিক কি ঠিক কি একদল বাইর হইছে বলতেছে কোরআনের অধিকাংশ আয়াত জাল নাউজুবিল্লাহ বলেন না নাউজুবিল্লাহ বলেন না আরো জোরে কোরআনের অধিকাংশ আল্লাহ বলেন যালিকাল কিতাবুলা পৃথিবীতে যত কিতাব আছে সব কিতাবের মধ্যে লেখাপড় বলছে ভুল ধরতে পারলে সংশোধিত করা হবে ঠিক কোরআনের ভিতরে কোনো ভুল জোরে বলেন আছে আরো জোরে সন্দেহ আছে কাদের নাই হুদাল লিল মুত্তাকিন যারা হেদায়েত তাদের কোনো সন্দেহ আর ওদের সন্দেহ আছে তারা বলতেছে কোরআনের মধ্যে ভুল আছে বলে ঠিক কিনা আরো জোরে আমার বাবারা এখন ওরা বলতেছে কোরআনের একটা সূরা জাল সেই সূরাটার নাম হলো সূরা ইখলাস আউযুবিল্লাহ বলবেন না নাউযুবিল্লাহ বলবেন না এই কোরিলা কাইলাম জবান দেয় না কথা বলে না আল্লাহু আকবার বলেন না আমি ওয়াজ করতে চেয়েছিলাম আমি রুহুল আমিন সিদ্দিকী বাস্তববাদী ওয়াজ করি আমাকে যেহেতু সাবজেক্ট দেওয়ার কারণে আমি আপনাদের রাগাইতে পারি না কারণ আমি আলোচনা করব আপনাদেরকে যে মূল্যবান কিছু কথা বলতে চেয়েছিলাম কিন্তু মাহফিল কর্তৃপক্ষ আমাকে সাবজেক্ট দিচ্ছে সেহেতু তার বাইরে গেলে তারা যতই ভালো ওয়াজ করি হবে না হুজুরকে ডেকে নিয়ে আসলাম আমার খেতে কাজ করার জন্য হুজুর করলো আরেক খেতে কাজ ঠিক না এই জন্য আমি আপনাদেরকে এই জন্য ঐতিহাসটা অল্প সময়ের মধ্যে বলছি আর অল্প আলোচনা করব 12টার দিকেই মোনাজাত ইনশাআল্লাহ হবে বাসলে আমার একটু বলেন আমার ঘড়ি দেখে দেওয়ার ওয়াজ করার অভ্যাস কম এই জন্য আরো ভেজাল যেটা বলতেছিলাম গতকালকে হাজীগঞ্জে মাহফিল করতে চাঁদপুর হাজীগঞ্জ আজকে এখানে বাবা দিনটা 24 ঘন্টা যান ওখান দিয়ে হাজীপুর থেকে মাগুরা হইয়া আপনার ঢাকা হইয়া মাগুরা ফরিদপুর জিনেদা মাগুরা এরপরে কুষ্টিয়া এরপরে আপনাদের এই নাটোর দিয়া এরপরে আবার লোকেশন ভুল দিছে আইসি বনপাড়া আয়া কয় হুজুর নাটোর দেশেন গেছি নাটোর যায় কয় হুজুর আবার ফেরেন আবার বনপাড়া আইছে আবার ফিরে এই পাশে মোটামুটি সারাটা দিন গাড়ির মধ্যে খুবই কষ্ট হয়েছে তারপরেও আসতে পেরেছি খুশি হয়েছি যে আল্লাহ আপনাদের মাঝে আসার সুযোগ দান করেছে আমিন বলেন আরো জোরে বলেন সূরা ইখলাসটা বলতেছে যারা দেবতার পূজা করে আপনার ওই প্রতিমার পূজা করে যারা চন্দ্রের পূজা করে তাদের ধারণা মুসলমানরা যদি এক আল্লাহর পূজার কথা বলে ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাঈন জোরে বলেন ঠিক কি না এই পূজা করা যাবে না থাক ধন্যবাদ এইটা দেয়া হয়ে গেছে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন জোরে বলেন আমিন ভুল না এটা ভালো হয়েছে আমিন বলেন সমস্যা নেই বাবা আপনাদের কমিটির লোক অনেক ভালো আশা করি আমার ভালো লাগছে আপনাদের হাজিরাও ভালো ছিল অনেক সব মানুষ ছিল কিন্তু তাবারক নাই তো অনেকের ক্ষুধা লাগছে সকালবেলা কাজ করবো আল্লাহ নিজে বলেন কাসিম হাবিবুল্লাহ দিন মজুরি মেহনতকারীরা আল্লাহর বন্ধু কার বন্ধু কথা বলেন কার যারা মাঠে কাজ করে এরা কার বন্ধু রিকশা চালায় ভ্যান চালায় আমার ওয়াজ নাই আল্লাহর ওয়াজ এসির মধ্যে ঘুমাই ওটা কি আল্লাহর বন্ধু না শয়তানের বন্ধু নামাজ নাই কালাম নাই তবে আল্লাহর বন্ধু হয়েছেন আমি এবার কয়ে গেলাম আল্লাহর বন্ধু হয়েছেন চিন্তা করেন মাঠে কাজ করবো আর নামাজ করবো না রিকশা চালাবো নামাজ পড়তাম না কথা করে এরকম আছে না কথা কয় না কেন আমি বলতেছি যদি আপনারা কষ্ট করেন যারা গায়ের ঘাম ঝরায় এবং শরীয়তের বিধান মেনে চলে এরা কার বন্ধু আরো জোরে বলেন কার আল্লাহর বন্ধুদের কোনো ভয় নাই যেটা বলতেছিলাম এই কোরআনটাকে যুগে সরানো ষড়যন্ত্র করেছিল মাশাআল্লাহ আপনাদের এলাকায় শুনেছি ঘরে আলেম আছে আমাকে বলতেছিল ভাই ঘরে আলেম আছে আমি কি আলহামদুলিল্লাহ কারণ আলেমের প্রয়োজন আলেমদেরকে সম্মান করতে হবে ভালোবাসতে হবে এই আলেমদের থেকে কোরআন সরানোর জন্য বলতে সূরা ইখলাস হলো জাল নাউজুবিল্লাহ বলেন না আল্লাহ বলেন الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد জোরে বলেন মারহাবা এখন যারা দেবতা পূজা করে যারা মন্দিরে যে কালী পূজা করে তাদের ধারণা আমাদের তো দেবতা আল্লাহ ব্যতীত আরো ভগবান আছে সাহায্য চাই গাছের কাছে সাহায্য চাই চন্দ্রের কাছে সাহায্য চাই প্রতিমার কাছে সাহায্য
কাছে। এখন এক আল্লাহর সাহায্য মুসলমানরা বাঁচতে চায়। এই জন্য ইহুদিদের চক্রান্ত আমাদের দেশে বাজানরে কিছু মুসলমান তাদেরকে আপনারা আবার অনেক ভালোবাসেন, শাইখুল হাদিস, আল্লামা হাদিসে উপাধি, তারা কোরআনের ভুল ধরার জন্য উঠে পড়ে লাগছে। কি রাগ করেন না, আবার নাম বললে বলবেন আমি ওই দলের লোক। দেখবেন রাজ্জাক বিন ইউসুফ যিনি বললেন বাথরুমে বসে সালাম দেওয়া যায়, বড় লজ্জাজনক। আল্লাহু আকবার বলেন না, বলেন না। কিসের আলেম আপনি? কিসের আলেম? টয়লেটে বসে সালাম দেওয়া যায়। এই বুকার দলের কেমনে বুঝাইব? হাগু দিতে যাও, দিতে যাও, সালাম সালাম। লজ্জা লাগে না? লজ্জা লাগে। এই রকম কিছু ইসরাইলের দালাল আছে, তাদের পক্ষ আমাদের সরল সুদা মানুষ, তারা বলতেছে কি আল্লাহ, ওরা চিন্তা করলো মুসলমানরা এক আল্লাহর পূজা করে, ওদেরকে দ্বিতীয় পূজা শেখাইতে হবে। আল্লাহ বলেন হাবিব আপনি জানায়া দেন আমি আল্লাহ, আমার কোনো দ্বিতীয় নাই, পৃথিবীর মধ্যে কারো জন্ম দিই নাই।